আজ রবিউল আউয়াল মাসের প্রথম বৃহস্পতিবারের দিনে বাড়াতে কষ্ট করে দোয়াটি 3 বার পড়ুন। গায়েবী টাকা আসবে, গুনাহ মাফ হবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। রবিউল আউয়াল মাস হিজরি সনের ৩য়তম মাস। এই মাসটি এমনই আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় এবং বরকতপূর্ণ একটি মাস, যে মাসের মধ্যে সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, রহমাতুল্লিল আলামিন, আমাদের হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন। এই মাসটির মধ্যে এমন একটি দিন রয়েছে, যে দিনের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আগমন করে পৃথিবীর যত ধরনের অন্ধকার রয়েছে, অজ্ঞতা রয়েছে, যত ধরনের জুলুম নির্যাতন রয়েছে, সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ একটি পূর্বাভাস হিসেবে রসুলের মাধ্যমে দূরীভূত করার উদ্দেশ্যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, কাবা শরীফের মধ্যে পাথরের মূর্তি ছিল ৩৬০টি। সেই মূর্তিগুলো আল্লাহ তাআলার সিজদায় অবনীত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সাথে সাথে পারস্যবাসীদের হাজার হাজার বৎসরের প্রজ্বলিত অগ্নিকুণ্ড সাথে সাথে নিভে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বরকতি জন্মে উছিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আরবের মধ্যে বিশেষ একটি নূর প্রদান করে দিয়েছেন। তাই আমরা প্রত্যেকে গুরুত্ব সহকারে রসুলের জন্মের মাসে বৃহস্পতিবারের দিনে অথবা রাতে নফল ইবাদত বন্দেগী করব, তওবা ইস্তিগফারের আমল করব, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব। আল্লাহ তাআলা যেন আমাদের হায়াতে জিন্দেগির সগীরা কবিরা জাহিরি বাতিনি সকল গুনাহকে মাফ করে দেন। হাতের গুনাহ, পায়ের গুনাহ, চক্ষুর গুনাহকে মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান ও আমলের মধ্যে বরকত দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে রসুলের সুন্নাহ এবং রসুলের জীবন ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করার, রসুলের অনুসরণ অনুকরণ করার তৌফিক দান করুক। সেই জন্য আমরা প্রত্যেকেই রসুলের জন্মের মাসে বিশেষ করে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত নিয়ে আলোচনা করব। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাস নিয়ে আলোচনা করব। তবেই আমাদের ঈমান বৃদ্ধি হবে। পূর্ণ এই দিনে এবং বরকতপূর্ণ এই মাসে আমরা বিশেষ করে বৃহস্পতিবারের দিন ফজরের নামাজ সম্পূর্ণ করার পর জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে, আযাব থেকে বাঁচার উদ্দেশ্যে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার বরকতপূর্ণ এই দোয়াটি 7 বার আমল করব। যে ব্যক্তি ফজরের নামাজ সম্পূর্ণ করার পর বরকতপূর্ণ এই দোয়াটি 7 বার আমল করবে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের 7টি দরজা বন্ধ করে দেবেন। সুবহানাল্লাহ। তাকে জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে নিরাপত্তা দান করবেন। বরকতপূর্ণ এই দোয়াটি আমরা গুরুত্ব সহকারে 7 বার আমল করব। এরপরে বৃহস্পতিবারের দিন যদি সম্ভব হয় 9টার দিকে 2 রাকাত পারি, 4 রাকাত পারি, চাস্তের নামাজ আদায় করার জন্য চেষ্টা করব। যে ব্যক্তি গুরুত্ব সহকারে আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে চাস্তের নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সগীরা গুনাহগুলোকে মাফ করে দিবেন, তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন, তার উপর খাস রহমত বর্ষণ করবেন। নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করতে থাকে। উসজুদ ওয়াকতারিব, বান্দা যখন সিজদা করে তখন সে আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায়। তাই নামাজ গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আল্লাহ বান্দার রিজিকের অভাবকে দূর করে দেন, আল্লাহ তাআলা তার সকল ধরনের পেরেশানিকে দূর করে দেন। তাই এই ইবাদত আমরা করার জন্য চেষ্টা করব। এরপরে বৃহস্পতিবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে তওবার নিয়তে আল্লাহর মহব্বত ভালোবাসা পাওয়ার উদ্দেশ্যে, গুনাহ মাফের উদ্দেশ্যে গুরুত্ব সহকারে বরকতপূর্ণ একটি ইস্তিগফার 3 বার আমল করব। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি বরকতপূর্ণ এই ইস্তিগফারের আমল করবে, আল্লাহ তাআলা তার উপর এত বেশি খুশি হবেন এবং আনন্দিত হবেন,
তাহার পাহাড় পরিমাণ গুনাহকে মাফ করে দিবেন, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা মরুভূমির বালুকারাশি পরিমাণ গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত দান করবেন, তার ধারণার বাইরে আল্লাহ তাআলা রিজিক প্রদান করবেন। ইস্তিগফারের আমল করে নেব 3 বার। এরপরে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, জান্নাত লাভের উদ্দেশ্যে বরকতপূর্ণ এই দোয়াটি আমরা 3 বার কষ্ট করে আমল করব। রদিতু বিল্লাহি রব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। রদিতু বিল্লাহি রব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। আল্লাহ জাল্লা শানুহুকে রব পেয়ে, ইসলামকে দিন পেয়ে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী পেয়ে আমি সন্তুষ্ট। রদিতু বিল্লাহি রব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। যে ব্যক্তি বরকতপূর্ণ এই দোয়াটি আমল করবে, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন অবশ্যই সন্তুষ্টি করবেন, তার সকল ধরনের মানসিক পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন। বরকতপূর্ণ এই দোয়াটি 3 বার আমল করব। এরপরে বৃহস্পতিবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ, তাহলিল, তাকবীর পাঠ করব। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই তাসবিহ, তাহলিল, তাহমিদ পাঠ করব। এরপরে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা সূরাতুল মুলক তেলাওয়াত করব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে ব্যক্তি রাতের বেলা সূরাতুল মুলক তেলাওয়াত করবে, সূরাতুল মুলক আমল করবে, আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা, কবরের সওয়াল জবাব, কবরের আযাব থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ তাআলা তাকে এত বেশি নিয়ামত প্রদান করবেন, কল্যাণ প্রদান করবেন। তেলাওয়াতকৃত সূরা, পাঠকৃত সূরা তেলাওয়াতকারীর জন্য রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করবে। গুরুত্ব সহকারে যদি আমরা সূরাতুল মুলকের আমল করি, এরপরে রাতে ঘুমানোর পূর্বে গুরুত্ব সহকারে কয়েকবার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে 100 বার দুরুদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। যে ব্যক্তি দুরুদের আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে প্রচুর পরিমাণে রিজিক প্রদান করবেন, তার উপর রহমত বর্ষণ করবেন, তার গুনাহকে মাফ করে দেবেন, তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সার্বিকভাবে কল্যাণ প্রদান করবেন। দুরুদের আমল করব। সর্বদাই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে অনুসরণ করে চলার জন্য চেষ্টা করব। যার জিন্দিগির মধ্যে রাসূলের সুন্নত সবচেয়ে বেশি থাকবে, সে সবচেয়ে দামি উম্মত হয়ে যাবে, সে সবচেয়ে দামি ইমানদার হয়ে যাবে। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব কাছাকাছি থাকবে, রসুল হাতে ধরে তাকে জান্নাতে পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। তাই রসুলের সুন্নাহকে অনুসরণ করব, নিয়মিতভাবে কোরআন সুন্নাহর আলোকে যে ইসলামের বিধিবিধান রয়েছে সেগুলো যথাযথভাবে পালন করার জন্য, আমল করার জন্য চেষ্টা করব। রাতে যথাসময় ঘুমিয়ে যাব, চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য।